দোয়া ইউনুস যেটি জি, জানি জি। আমরা, হযরত জি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে যে দোয়াটি আল্লাহর কাছে পড়েছিলেন, সেই দোয়াটি তো আমাদের কোরআনে খুবই প্রসিদ্ধ। অবশ্যই। জি, জি। যদি একটু বলে দিতেন দর্শকদের। আল্লাহ পাক বলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম যদি এই তাসবিহ পাঠ না করতেন তাহলে আমি কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটে রাখতাম। এই জন্য বিপদ আপদে পড়লে যদি আমরা বেশি বেশি পাঠ করি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, জি, শুকরিয়া। আমরা এই ছোট্ট আমলগুলো করতে পারি। একই জি, জি, সাথে আমরা অজু করি, নামাজ কিংবা জি, জি, কোরআন তেলাওয়াতের জি, জন্য জি, অজু জি। করি। অজুর শুরুতে কি দোয়া পড়তে হয় এবং শেষে কোন দোয়া পড়তে হয়? ওযুর শুরুতে বিসমিল্লাহ বলবে। জি, আমরা যে ছোটবেলায় বিসমিল্লাহিল আলিয়্যুল আযীম, আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিল এগুলো পড়তাম। বাকি আরব বিশ্বে সফর করার পরে ওদের জয়ীফ হাদিস, জয়ীফ অনেক খণ্ড আছে। এই কথাটা সূত্রপাত অনেক দুর্বল। এই জন্য শুধু বিসমিল্লাহ বলবো, মিসাক করতে পারি, মিসাক দিয়ে মিসাক। জি। বাকি ওজুর শেষে রাসূল বলেন, যদি কেউ ওজুর পরে কালিমায়ে শাহাদত পাঠ করে আল্লাহ পাক বেহেশতের ৮টি দরজা তার জন্য খোলা রাখবে। সুবহানাল্লাহ। সাথে এটাও যোগ করতে পারি কালিমায়ে শাহাদতের পরে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। শুকরান, জাযাকাল্লাহ। ছোট্ট দোয়া আমরা কালিমায়ে শাহাদা ওজুর শেষে পড়ার সময় শাহাদাত যে আঙ্গুলিটা উঁচা করা হয়, জি, জি। এটার ব্যাপারে কোরআন সুন্নাহ কি এসেছে? আহলে আরবরা যে কোনো তাওহীদ, আল্লাহ যে এক, জি, আমরা যেমন শুধু তাশাহুদের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা এরকম নাড়তেই থাকে, আল্লাহ পাক যে এক। এই জন্য আমাদের বড়রা এরকম কালিমা আশহাদু আল্লাহ ইলাহা উঁচা করতেন, সাবেত আছে। আল্লাহ যে এক শয়তানের কোমর ভেঙে দেয়। জি।